বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রতি জোরালো সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে এর বাস্তবায়ন করবে বলে আশা ওয়াশিংটনের। দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই আশাবাদের কথা জানান। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র দাবি করেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আগে কথা হয়নি এনসিপির। রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়েছে নানা জিজ্ঞাসা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দুপুরে রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কার্যালয় পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সাথে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা এরিক গিলান ও জেমস স্টুয়ার্ট। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে হয় আলোচনা। প্রাধান্য পায় ঢাকা ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি ও জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ব্যবস্থা। বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি। এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও, আমেরিকান এম্বাসিকেও, তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি, অ্যাজ এ স্টেক হোল্ডার। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। এ সময় সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন জানিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।